কাইটা উকি দিল ওরে আমার হৃদাকাশের চাঁদে মনেতে পরাইয়া দিল এই পুরা মন সানাল জন্ম কান্দে মনেতে পরাইয়া দিল গো এই পুরা মন সানাল জন্ম কান্দে
গো এই পুরা মন যার জন্য আজ কান্দে। আধার কাইটা উকি দিল আমার হৃদ আকাশের চাঁদে, আমার মনেতে পড়াইয়া দিল গো আমার এই পুরা মন আজ যার জন্য সই কান্দে। আরে বাজান, আজকে যে আবু ফকিরের বাড়ি গানে আসছি, আমি কিন্তু ওনার জীবন বৃত্তান্ত আগে জানতাম না। উনি আজকে ওনার দরবারে গেলাম, ওনার সঙ্গে আসার সময় দেখা করলাম। উনি আমার একটা কাগজ ধরাই দিল, বলল তুমি তো আমার মা। আমি বললাম যদি আপনি স্বীকার করেন। বলে তুমি এটা একটু পড়ো। তা আমি অনেক সময় পড়ি না, এবার দাঁড়াবার আগে একটু পড়লাম যে আমারে পড়তে কইল এর মধ্যে কি লেখছে। দেখি যে ওনার জীবনটা বড়ই দুঃখের জীবন। নদী ভাঙা মানুষ, যার নদীতে ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে যায়, তার কিছুই থাকে না, আসলে তার কিছুই থাকে না। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, পরে দেখলাম বাবা হারানোর 5 দিন পরে আবার তার মাকেও তিনি হারিয়ে ফেলেছে। একে একে 2টি শোক, বাবার শোক সামলাইতে না সামলাইতে আবার মায়ের শোক এসে হাজির হয়েছে। ছোট ছোট ভাই বোনকে রেখে বাবা মা যদি ফাঁকি দেয়, বাবা দেখবেন এই সংসারে যে বড় ছেলে থাকে তার থেকে গাধা দুনিয়ায় আর হয় না। বড় ছেলে যারা, তারা জীবনে কষ্ট করে বেশি, আবার ঠকেও বেশি। যদি কোনো বড় ছেলে থাকে আর ওই সময় যদি কারো বাবা মা মারা যায়, ওই ভাই সংসারের হাল ধরে ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করাইতে গিয়া কোনো সময় নিজে খায়, কোনো সময় নিজে খায়ও না। এক বেলা খাইলে 2 বেলা থাকে না খাইয়া, এমনি ভাবে তার জীবন চলে যায়। 5 দিন পরে মাও নাকি মারা গেল। ভাই বোনরা ছিল, নদীতে ঘর বাড়ি ভেঙে গেল, চলে আসলো, বাড়ি করলো, ছোট্ট একটা ঘর করলো, বোনদেরকে বিয়ে দিয়ে নিজে সানাল বাবার দরবারে গেল, জঙ্গলে গেল, গাছ কাটতো, কাঠের ব্যবসা করত। সেখান থেকে আসলো, তিনি ভয় পাইল, কি জানো কি দেখলো, আসলে কি জানো কি তো দেখে নাই, মালিকই তাকে দেখিয়ে তার ভিতরে ফকিরিটা জারি করবে। যদি তিনি ওইটা না দেখতো, তার ভিতরে ফকিরি হাসিল হইতো না। ফকিরি কোনো সাধারণ বিষয় না। কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখ দিয়ে যা কয় তা হয় না। আবার কত জনে নামাজ কালাম কিছুই পড়ে না, কিন্তু আল্লাহর প্রেম তার হৃদয়ে আছে, তো মুখ দিয়া যা কয় তাই হয়। ফকিরি কোনো সাধারণ বিষয় না। সেই সানাল বাবা দরবারে গেল, তার দয়ায় তিনি ফকিরি করতেছে। আসলে বাবা, জগতে যার ছোটবেলায় বাবা হারিয়ে যায়, জগতে যার ছোটবেলায় মা হারিয়ে যায়, দুনিয়াতে তার থেকে এতিম হবে আর কেউ হয় না। এই দুনিয়ায় সব থেকে বাবা, ওই যে বড় ভাই আর ছোট ভাই, আমার দরদির জীবনীটা পড়ে আমার মনে পড়ে গেল। বড় ভাই ছোট ভাই রাস্তা দিয়ে হাঁটে, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, বলতো ছোট, এই দুনিয়ায় সব থেকে কিসের বোঝা বেশি ভারী? ছোট ভাই বলে, ভাই এই জগতে সব থেকে লোহার বোঝা বেশি ভারী। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই কয়, না রে ভাই, তোর কথা হয় নাই। কয় কেন, কিসের বোঝা বেশি ভারী? কয় যেদিন আমাদের বাবা মা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল, ঈদের 2 দিন আগে, বাস্তব ঘটনা বাবা, বরগুনার, ঈদের 2 দিন আগে ছোট ছোট 2টা ছেলে, একটার বয়স 12 বছর, একটার বয়স একটু কম। ওই ছোট সময় বাবাকে বলতে লাগে, বাবা কত জনের বাবা মা ঈদের মার্কেট করে দিয়েছে, কত সুন্দর সুন্দর জামা কাপড় দেখি, ওই যে আমাদের পাশের ঘরের রাসেল, ওর বাবা মায় কত সুন্দর ওরে জামা কিনা দিছে, ও বাবা তুমি কিন্তু বাড়িতে আমার ওই রকম সুন্দর একটা জামা কিনে দিবা। বাবা চালায় রিক্সা, বাবা ভ্যান চালায়, ভ্যান চালিয়ে কৃষি কাজ করে কখনো সুন্দর জামা কিনা যায় না।
কিনতে গেলেও এক বেলা খাইতে হয় আর এক বেলা না খাইয়া থেকে কিনতে হয়। বাবা বলে ঠিক আছে বাজান, তুমি চাইছো আমার যত কষ্ট হোক আমি তোমাকে কিনে দিব। বাবা গিয়েছে, বাবা মা একসঙ্গে গিয়েছি, ঈদের কেনাকাটা করবে দুইটা ছেলের জন্য মার্কেটে গিয়েছে। মার্কেটে যখন গিয়ে মার্কেট করে আসতেছে, একটা ট্রাক এসে রিক্সাটাকে ধাক্কা দিল। এক জায়গার মধ্যেই তারা স্বামী স্ত্রী বাবা মা এক জায়গার মধ্যেই তারা মারা গেল। মারা যাবার পরে ওই ছেলেটা যখন শুনতে পাইল বাজার থেকে একটা বাইসাইকেল চালিয়ে বাড়ি আসতেছিল, বাবা মায়ের এই কথা শুনে বলে আমার আজকে কেন জানি পা চলে না, আমি সাইকেল চালাই কিন্তু আজকে আমার পাটা কোনো কিছুতেই চলে না রে ছোট। সেদিন আমার পা চলতেছিল না, বাড়িতে এসে দুটি লাশ পাশাপাশি দেখে বাবারে কয় মারে কয় আগে যদি জানতাম তোমরা আমারে ফাঁকি দিয়ে চলে যাবা, এই জামা কাপড় কোনো দিনও আব্বা তোমার কাছে আমি চাইতাম না। চলে গেছে। ছোট রে, ওই লাশটা যখন কাঁধে করে নিয়ে বাবা মায়ের লাশটা যখন কাঁধে করে নিয়ে ওই কবর পর্যন্ত আমি তো বড় সন্তান, আমারে কইলো কাঁধে নিতে। আমি যখন কাঁধে নিলাম সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বুঝ আমার আর হইতে পারে না। যখন মাটি কবর দিলাম আমি এই জগতে বাবা পিতা মাতার লাশটা যে কত বড় ভারী সেটা লোহার বোঝারও এত ভারী না। একটা জোরের ভাইয়ের কাছে ভাইয়ের লাশটা যে কত বড় ভারী এটা ভাই বিনে কেউ বুঝে না। একটা ভক্তের কাছে তার মুর্শিদের লাশটা যে কত বড় ভারী, একটা মায়ের কাছে তার সন্তানের লাশ যে কত বড় ভারী, এটা যার না হারায় সে কখনো সেই ব্যথা বুঝতে পারে না। তাই আবু ফকিরকে কথাটা আজকে আমার মনে পড়ে গেল। আমার জ্বালা ঝুরাই যে
সময় নিদানে যাইয়া কার ছায়াই মাতা নাই মোর পিতা নাই রে এই জগতে নাই রে জোরের ভাই আজকে আমার সানাল চান তুমি রহিলা কোথায় আমার সানাল তুমি কোথায় রইলে সানাল তুমি কোথায় রইলে একবার দেখা দাও ভক্তের সানাল তুমি কোথায় রইলে একবার দেখা দাও ভক্তের সানাল তুমি কোথায় রইলা তরিকার ভাই বোন রে আই রে বুকে তোরে বুকে জড়াইলে আমার সানালের কথা ভাবে মনে পইরা যায় কোথায় রইলাই আমার তরিকার ভাই বোনরা রে আই রে বুকে তোরে বুকে জড়াইলে আমার সানালের কথা ভাবে মনে পইরা যায় আমার ভাই জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে যা হৃদয় কালা ভাই জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে যা হৃদয় কালা ভাই জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা রে ও যা মোরছে চূড়ার ভাই ভাই সঙ্গে মামা হুসাইন হাসান কারবালা পানি তো খাই নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তরিকার ভাই মরছে জুরার ভাই ভাই সঙ্গে ইমাম হুসাইন কারবালা পানি তো খাই নাই আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে যা হৃদয় কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই সঙ্গে যা হৃদয় কালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অতি আপন কাছের মানুষ আমার কপালেরই ফেরে খেলছে নিচের ভাব সাগরে দেখিলা না না আরে দেখলাম না নজরে রে দেখলাম না আরে দেখলাম না নজরে রে দেখলাম জানে বারতি তার ভয় আমি সানাল চান আবু ফকির পয়রা বড়ি আমার বাজার দই হালের মনেতে পড়াইয়া দিল এই পুরা মন যার জন্যে আজকাল মনেতে পড়াইয়া রে দিল গো এই পুরা মন যার জন্যে আজকাল আমার কাইটা যুগে যুগে এই ধরাতে আমার মন মানুষের খোঁজে কত যে পদ হাইতা এলাম আমার সানাল কিতা বুঝে আমার সানাল কিতা বুঝে রে ওরে সানাল কিতা বুঝে রে যুগে যুগে এই ধরাতে আপু ফকির বাজানা মন মানুষ